যখন জান্নাত কায়েম হবে, জান্নাতের মধ্যে একটি বাগান, জান্নাতের একটি বাগানে একটি পার্কের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রোজাদারদেরকে একত্র করবেন, সকল রোজাদারদেরকে একত্র করবেন। আর সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রোজাদারদেরকে নিয়ে একটা পার্টি করবেন। সুবহানাল্লাহ কইতেন না? শুধু রোজাদারদেরকে নিয়ে একটা পার্টি করবেন। কি কইন, এই পার্টিতে আমরা থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই পার্টিতে কি হবে? কত রকমের খাবার হবে? সেই পার্টিতে হুরগণ 72 জন হুর, 72 জন হুর, প্রত্যেকের দুই হাতে দুইটি করে প্লেট থাকবে, দুই হাতে দুইটা করে খাবারের খনসা, চিনেননি? খাবারের প্লেট থাকবে। এক একজন রোজাদারের সামনে 72 দুগুণে কত? 144টা প্লেট রোজাদারের সামনে থাকবে। এক একটা প্লেটের মধ্যে 72 রকমের খাবার থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? যদি 144টা প্লেটের মধ্যে 72 রকমের খাবার থাকে, তা প্রায় 10,000-এর ঊর্ধ্বে পদ থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? 10,000-এর ঊর্ধ্বে পদ, 10,000-এর ঊর্ধ্বে প্রকারের। কি কইন, আমি আমনে কয় প্রকারের ইফতার সামনে লয়ে বসি, কয় প্রকারের খাবার একটা হোটেলের মধ্যে তৈরি করে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রোজাদারের সামনে 144টি খাবারের প্লেট সামনে রাখবে। রাখার পরে হুরেরা পিছনে দাঁড়ায়া যাবে। দাঁড়িয়ে যাওয়ার পর ডাক দিয়া বলবে, কুলু ওয়াশরাবু। ও আল্লাহর বান্দা বান্দি, রোজাদার যারা, তোমরা খাওয়া শুরু করো, পান করা শুরু করো। কি কই? তখন আমরা এই এত রকমারি কাওন ভাইয়া, কি কি মনে করেন? একটু চিন্তা করেন তো, এই সময় খাওনের স্পিডটা বাড়বো কিনা কইন? আরো জান্নাতের কাওন মনে করেন, গ্রান্ডা কি! সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একবার মদিনাতে যখন জান্নাতের খাবার আসছিল হাসান হুসাইনের জন্য, তখন সাহাবায়ে কেরাম অনেকে বুঝতে পারছিল যে আজকে মনে হচ্ছে যে এমন খাবারের গন্ধ একদিন এক যুদ্ধের মধ্যে পাইছিলাম, যেই দিন নবীর জন্য খাবার আসছিল জান্নাত থেকে। ওই এই সেই ঘ্রাণ আজকেও পাওয়া যাইতেছে, পুরা মদিনা মগম হয়ে যাইত, সুগ্রানে সুগ্রে হয়ে যাইত। এখন এত রকমারি জান্নাতি খাবার আমার আপনার সামনে থাকবো, আর বলা হবে যে কুলু ওয়াশরাবু। সেদিন আপনি কি করবেন না? খাইবেন না। সেদিন আপনি কি করবেন না? এত রকমের খাবার পায়াও আপনি কি করবেন না? খাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দা বান্দিরা, খাও না কেন? তাইলে কি আইটেম কম হয়ে গেছে গা? হ্যাঁ, তাইলে কি দুনিয়ার মধ্যে তোমরা যে এখন যে আইটেম দেওয়া হয়েছে, খাবারের যে রকমের খাবার দেওয়া হয়েছে, দুনিয়াতে কি এরকম খাবার কোনোদিন দেখছো? তাইলে খাচ্ছ না কেন? তোমাদের খাবারের মধ্যে এমন কোন তালিকার মধ্যে এমন কোনটা বাদ পড়ছে নি যেটা তোমার পছন্দের আর এটা নাই গায়ে? হ্যাঁ, এমন কোন খাবার বাদ পড়ছে নাকি? তখন আল্লাহর বান্দা বান্দি আপনি ডাক দিয়া বলবেন, ওগো রব্বুল আলামিন, এখানে বাদ দেওয়া হয় নাই, এখানে তরকারি দেওয়া হয় নাই, আমার পছন্দের অমুক খাবার নাই, এটা বলা আমাদের উদ্দেশ্য না। এই জন্য আমরা খাবার থেকে বিরত আছি, তা না। তাইলে খাও না কেন? খাও,
ওগো রব্বুল আলামিন, রমজানের শুরুতে যখন রমজানের প্রথম রমজান মাস ঢুকছে, তখনই তাকওয়া জামে মসজিদের ইমাম সাহেব মাওলানা ফাইজুল ইসলাম সাহেব বলছিলেন, আসসাউমু লি ওয়া আনা উজজিয়া বিহি, রোজা একমাত্র আপনার জন্য রাখছি, রোজা একমাত্র আপনার জন্য রাখছি। আর আপনি বলছেন যেই ব্যক্তি আমার জন্য রোজা রাখে একমাত্র আমি আল্লাহর জন্য, তার পুরস্কার আমি নিজ হাতে দেব। ওগো রব্বুল আলামিন, আজকে খাবারের আইটেমের কোনো কমতি নাই, কিন্তু একটা জিনিসের কমতি আছে। আল্লাহ কয় কোনটা কোনটা? আপনার হাত নাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কইছুন যে রোজা আপনি লেগে রাখলে পুরস্কার আপনি নিজের হাতে দিবেন। এখন তো দেখা যাইতেছে খাবারের প্লেট দিছে কারা? হুরেরা দিয়ে গেছে, কিন্তু আপনার হাত কই? সুবহানাল্লাহ কইতেন না? ওগো রব্বুল আলামিন, সব ঠিক আছে, একটার কমতি, আর সেটা হচ্ছে আপনার রহমতের হাত, আপনার কুদরতি হাত নাই। আপনার হাতে কামানি লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? এই দিনে আপনার কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও হ্যাঁ এই কথা, তাইলে সবর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে এক টুকরা রুটি নেবেন, রুটির ভিতরে মাছের কলিজা বুনা দেওয়ার পর একটা ছোট একটা লুকমা বানাবে। লুকমা বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রোজাদারের মুখে ঢুকায়া দিবেন কুদরতি হাতে। সুবহানাল্লাহ। দিয়ে আল্লাহ পাক বলবেন, কুলু ওয়ামসাহু, ও আমার বান্দা বান্দিরা, খাও সাবাও। কি কর? এইরকম একটা পজিশনে, হ্যাঁ, এমন একটা পজিশন একবার চিন্তা করেন তো, রব্বুল আলামিনের হাত আপনার মুখে, জান্নাতি খাবার আপনার মুখে আল্লাহ পাক কুদরতি হাতে দিয়া রাখছেন, দিয়া বলতেছেন খাও সাবাও। এর পরেও আল্লাহর বান্দা আপনি কি করবেন না? সাবাইবেন না, খাইবেন না, আপনি ছায়া থাকবেন। ও আমার বান্দা বান্দিরা, এখন খাও না কেন? এখন তো আমি আমার হাত দিয়া খাওয়াইতেছি। সুবহানাল্লাহ কইতেন না? সেদিন ডাক দিয়া বলবেন, রব্বুল আলামিন, আমি তো রোজা রেখেছিলাম জান্নাত পাওয়ার জন্য না, জান্নাত আমার দরকার নাই, জাহান্নাম আমার দরকার নাই। এই হুর দিয়া আমার কি হবে? এই গিলমান দিয়া আমার কি হবে যদি আমি আপনার দিদারই না পাই? সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে শত শত নিয়ামত পায়া লাভটা কি? সব কিছু বেকার যদি আল্লাহর দিদার পাওয়া না হয়। যদি আপনার দিদারই না পাইলাম, তাইলে এই জান্নাত দিয়াই করবো কি? আর এই জাহান্নামেরই কি দরকার? কই এই নাজ নিয়ামত এত সুস্বাদু খাবারেরই আমার কি দরকার? তাইলে কি বলতে চাও? ও রব্বুল আলামিন, আপনার কুদরতি হাত আমার মুখে, আপনার হাতের দিকে তাকাইয়া রইছি, এই বয়ে না জানি আমি যদি সাবাই আর কায়ালাই আপনি তো হাত লয়ে যাইবেন গিয়া। আপনার হাত নেওয়ার পরে না জানি আবার কবে আপনার হাত দিয়া পাই, আবার কবে জানি আপনার হাত দেখতে পারবো। এই জন্য আপনার কুদরতি হাতের দিকে তাকাইয়া রইছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দা বান্দি রোজাদার, শুনে রাখো, খাও আমসাহু, তোমরা খাও সাবাও, অসুবিধা নাই। একটা সুসংবাদ তোমরা শুনো, আমি আল্লাহ ঘোষণা দিতেছি, এই যে যারা রোজা রাখতেছো তোমাদের জন্য এই জুমার দিনে, এই শুক্রবার দিনে জান্নাতের মধ্যে একটা পার্টি হবে প্রতি শুক্রবারে। সুবহানাল্লাহ। আপনি কইতেন না? প্রতি শুক্রবারে তোমাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে একটি পার্টি হবে, ইফতারের পার্টি। কিসের পার্টি? ইফতারের পার্টি। প্রতি সপ্তাহে
তোমরা আমি আল্লাহর সাথে দিদার লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা বলার পরে বান্দা বান্দি কি করবে? খাওয়া শুরু করবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই রমজান মাস আসলে অনেক